রাজধানীর পুরান ঢাকার চুড়িহাট্টা অগ্নিকাণ্ডের ২ বছরের নানা কর্মসূচির মধ্য দিয়ে নিহতদের স্মরণ করা হচ্ছে। সেখানে রয়েছেন সহকর্মী ইব্রাহিম খলিল। যাচ্ছি তার কাছে। ইব্রাহিম, এই ভয়াবহ ঘটনায় স্বজন হারা যারা রয়েছেন তারা কি বলছেন? মূলত আজকে প্রায় ২ বছর হয়ে গেল। ২ বছর পরে সেই চুড়িহাট্টা যে ভবনটিতে কেমিক্যাল গোডাউনে সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমে আগুন লেগেছিল এবং ২০ ফেব্রুয়ারি সেই আগুনটি লেগেছিল আজকের দিনে, এবং আপনি দেখতে পাচ্ছেন সেই ভবনটি আবার মেরামত করা হয়েছে, কিন্তু এই ভবন থেকেই যে অগ্নিকাণ্ড হয়েছিল সেই অগ্নিকাণ্ডে ৭০ জন মারা গিয়েছিল। তার মধ্যে ৬৭ জনের পরিচয় পাওয়া গেছে, ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। স্বজনরা আজকে এসেছিলেন তারা, এবং তাদের যে ক্ষতি সেটি তো আসলে পূরণ করা যাবে না। এখানে যারা রয়েছেন অনেকে বাবা হারিয়েছেন, অনেকে স্বামী হারিয়েছেন, অনেকে সন্তান হারিয়েছেন। তারা এসেছেন, এখানে কিছু সাহায্যের ব্যবস্থা করা হয়েছে, সেটি তারা পেয়েছেন। তবে একটি মৌলিক দাবি তারা করছেন, সেটি হচ্ছে যে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত, আহত এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যার্থে বিভিন্ন ব্যাংকের দেওয়া অনুদান প্রায় ৩০ কোটি টাকা, যেটি তারা বলছেন যে ৩০ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংক থেকে, সেটি যেন ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের ব্যবস্থা করা হয়, তাদের মধ্যে যেন ভাগ করে দেওয়া হয়, সেটি তারা বলেছেন। প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছেন, বলেছেন যে তারা খুব বেশি সাহায্য সহযোগিতা পায়নি। এর মধ্যে একজন রয়েছেন যার স্বামী মারা গিয়েছেন, সেই শিরিন আক্তার আমাদেরকে যেটি জানিয়েছেন যে তিনি একটি চাকরি পেয়েছেন, তবে গত ২ বছরে মাত্র ২০,০০০ টাকা পেয়েছেন, এর বাইরে কোনো সাহায্য পাননি। তার ঘরে 2টি সন্তান রয়েছে, এখন সাহায্যের বড় প্রয়োজন তাদের। তো প্রতি বছরই আয়োজনের মাধ্যমে চলে, এবং যেটি বড় প্রশ্ন যে আসলে গোডাউনগুলো এখান থেকে সরেছে কিনা। ইব্রাহিম, ধন্যবাদ আপনাকে।